যদি ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয় তবে ইয়েমেনের ভূমিকা কী হবে? এই প্রশ্ন এখন সবার মনে জেগে উঠেছে। আজ আমরা জানব কিভাবে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা লেবাননের হিজবুল্লাহকে পাঠানোর জন্য প্রস্তুত। এছাড়া আমরা আলোচনা করব কিভাবে এই পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন, যা ইয়েমেনের হুতি বিদ্রোহী হিসেবেও পরিচিত, দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সংঘাতগুলোতে তাদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। ইয়েমেনের এই প্রতিরোধ বাহিনী ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বারবার সরব হয়ে উঠেছে। গত 7ই অক্টোবর থেকে গাজার ওপর যে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের প্রতিক্রিয়ায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের অধিকৃত ভূমিতে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একইভাবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রতিদিন ইসরায়েলি সীমান্তে হামলা চালাচ্ছে। ইয়েমেন এবং হিজবুল্লাহর এই মিলিত প্রতিরোধ কতটা শক্তিশালী হবে? নাসের আল দিন আমর আনসারুল্লাহর মিডিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি ঘোষণা করেছেন যে ইয়েমেনের হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা হিজবুল্লাহকে পাঠাতে প্রস্তুত। তিনি বলেছেন, আমরা হিজবুল্লাহকে সমর্থন করব যেভাবে আমরা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করছি। এই ঘোষণার পেছনে রয়েছে একটি শক্তিশালী বার্তা। মধ্যপ্রাচ্যের যে কোনো সামরিক সংঘাতে ইয়েমেন একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে। ইয়েমেন ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক একটি হামলায় তারা ইয়াফা নামের একটি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আকাশসীমা অতিক্রম করেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। ইসরায়েল ইতিমধ্যে হুমকি দিয়েছে যে তারা লেবাননের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ চালাতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে ইয়েমেনের আনসারুল্লাহ ও হিজবুল্লাহর মিলিত প্রতিরোধের পরিণতি কী হতে পারে? বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধে অন্যান্য দেশগুলোও জড়িয়ে পড়তে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ সংঘাতের সূচনা হতে পারে। ইতিমধ্যে গাজায় 41,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাহলে ইয়েমেনের ভূমিকা কি হবে? আমরা কি আরও বৃহত্তর সংঘাতের দিকে এগোচ্ছি? ইয়েমেনের আনসারুল্লাহর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইয়েমেন শুধু নিজেদের সীমাবদ্ধ না রেখে লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করে চলেছে। ফলে এদিকে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে অন্যদিকে ইয়েমেনের এই প্রতিরোধ আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। এই যুদ্ধ কি পুরো অঞ্চলকে বিপদে ফেলতে চলেছে? এটা এখনও স্পষ্ট না হলেও মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে প্রতিটি দেশের পদক্ষেপের ওপর। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি কি আরও দীর্ঘায়িত হবে নাকি কূটনৈতিক সমাধান মিলবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। তবে ইয়েমেন ও হিজবুল্লাহর যৌথ প্রতিরোধ যে কোনো মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হানতে পারে। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।